জেলা বাল্য বিবাহ মুক্ত জেলা করার লক্ষ্যে আমি শপথ গ্রহণ করছি। আজ সকাল 10টায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামে কিশোরী মেয়েরা বাল্যবিবাহ রুখতে শপথ গ্রহণ করলেন। দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করার লক্ষ্যে লালপুর এলাকায় 5টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কিশোরী মেয়েরা একত্রিত হয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ গ্রহণ করার পাশাপাশি শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন। আজকের এই শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবিরে মুখ্য আলোচক ছিলেন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরেশ দাস। তিনি শিশু সুরক্ষা বিষয়ক নানান দিক নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি শিশুদের উপর যৌন নির্যাতন রুখতে বাল্যবিবাহ রুখতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং কোথায় কিভাবে অভিযোগ জানাতে হবে তার উপরও বিস্তারিত আলোচনা করেন। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী শান্তনা বসাক, ববিতা সূত্রধর সহ অন্যান্যরা। আমি শপথ নিচ্ছি যে শিশু পাচারের মতো ভয়ঙ্কর অপরাধের তীব্র বিরোধিতা করব এবং বাল্যবিবাহ ও শিশু পাচার রুখতে সর্বদাই সচেষ্ট থাকব। আসুন আমরা সবাই মিলে বাল্যবিবাহ মুক্ত দক্ষিণ দিনাজপুর জেলা গড়ে তুলি। সেখানে মাটা অসুস্থ হবে, বাচ্চারা অসুস্থ হবে। তাহলে 18 বছর আগে বিয়ে দিলে আবার দেখতে 18 বছরের বিয়ে হলে সেখানে ঠিক করে জানি না, বুঝি না কি হচ্ছে। মেয়েদের কোথাও গাড়ি লাগিয়ে দিচ্ছে বা কোথাও পাচার করে দিচ্ছে, এরকমটা হয় সবাই কি না, এরকম কি হলে তাহলে 18 বছর আগে বিয়ে করলে সেটাকে বাল্যবিবাহ বলে আর এইসব সমস্যা হয়। তাই 18 বছর আগে বিয়ে করা চলবে না। বিয়ে করলে আমাদের এইসব সমস্যা হয়, এইসব পারিবারিক চিন্তার সম্মুখীন হতে হয়। তাহলে 18 বছর আগে কেউ বিয়ে করবো না। তোমরা ভালো তোমরা আইসে ট্যাবলেট পাও, সবাই খাও। দুপুরের দিকে খেলে অনেকে মাথা ঝিমঝিম করে না, খেলে করে কি। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামের প্রায় 40 জন কিশোরী মেয়ে আজকে বাল্যবিবাহ রুখতে শপথ গ্রহণ করেন। মূলত দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করবার লক্ষ্যে স্যাক টিভি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার কিশোরীদের মধ্যে সচেতনতা বার্তা দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ ছিল। তো আজকে এই কিশোরী মেয়েরা বাল্যবিবাহ রুখতে শপথ গ্রহণ করেন। পাশাপাশি শিশু সুরক্ষা, শিশুদের উপরে যৌন নির্যাতন রুখতে কীভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং কীভাবে কিশোরীরা সতর্ক থাকবে তার উপরে বিস্তারিত আজকের এই সচেতনতা শিবিরে আলোচনা করা হয়।